অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে। ডাটা ইউজের দেখো কত জিবি আমরা ইউজ করেছি, ওটা দেখাচ্ছে লাস্ট 30 days। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা কোথা দিয়ে শুরু হচ্ছে তোমরা একবার দেখে নাও। দেখো, ভাবছো যে এটা সকাল নয়, এটা রাত্রি 9:45 মতো বাজে। তো আজকের আমি সারাদিন মানে ব্লগ করার সময়ই পাইনি, কারণ একটা কেসের কোর্ট কেসের একটা প্র্যাকটিস ছিল, তার জন্য অনেক কিছু ডকুমেন্ট লাগবে আর রেজিস্ট্রেশনও, তো তাই জন্য কিছু করা হয়নি। তো এখন আমরা সময় পেয়েছি, তাই জন্য ব্লগটা শুরু করলাম। আর আজ দেব আমাদের পুরো পিসির ফুল রিভিউ, এমন করে কি করি, কোথায় কি আছে আমার সব দেখাবো। তো আর কিছু প্রিন্ট আউটও বার করবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। তো আমি শুরু করছি। প্রথমে পিসি অন, তো তোমরা জানোই এই দুটো টিপলেই পিসি অন হয়ে যাবে। কত সেকেন্ড লাগে সেটাও তো তোমরা জানো। তো তারপরে এটা ব্যাস ও অন হোক এবার। তারপর প্রিন্ট আউট বার করবো। প্রিন্ট আউটের জন্য আমার লাগবে পেজ, তো আছে এই যে এটা হচ্ছে কি ইলেকট্রিক দেওয়ার জন্য, এটাকে এই পিছনে এর অনেক কটা মানে জ্যাক আছে, তো দেখতে পাচ্ছ আলো এসে গেছে। আর এইটা হচ্ছে কি কিছু কি পিন বার করার জন্য এখানে, বুঝলে। আর এখানে দেখতে পাচ্ছ এটা এসে গেছে, তো এটা খুলে এখানে রেখে দেবো। তোমরা তো জানি এটা, এই দেখো স্ক্রিনটা এসছে, তো স্পেস মারলেই এরকম পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই, তারপরে এন্টার। এ দেখো অন হয়ে গেছে, আর এদিকে প্রিন্টারও অন হয়ে গেছে। তো চলো এবার আমরা প্রিন্ট বার করব। তো এ দেখো প্রথমে এটা আসছে, মানে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করতে হচ্ছে। তো এইদিকে সব কিছু আছে, এই দেখো ওয়াইফাই, ব্লুটুথ সব কিছু রয়েছে। তো চলো প্রিন্ট আউট বার করতে গেলে আগে আমাদের যেটার প্রিন্ট আউট বার করবো সেটা লাগবে। দেখো যেমন আমার কাছে এই পিডিএফটা আছে, যেমন এটা, ঠিক আছে। আর এখানে দেখো এটা ডাউনলোড, এটা প্রিন্ট। তো এখানে গেলাম, ঠিক আছে। দেখো আমি পুরোটা চাইছি না কেটে নিতে চাইছি, না পেজ চাইছি, কটা পেজ হবে। তো আমরা তো চাইবো পেজ, তো পেজ করে দেবো। দেখো এটা আনলক হয়ে গেল। অল করলে এটাই আমরা কিছু করতে পারবো না, এটা যতক্ষণ না পেজ করবো। দেখো এখন আমরা লিখতে পারি, আমার এক পেজ থেকে 2 পেজ পর্যন্ত লাগবে। তো করলে 1 পেজ হবে আর 2 পেজ হবে, বুঝতে পেরে গেলে এরকম করে প্রিন্ট বার হয়। এখানে আমরা রিফ্রেশ করে নিই 2-3 বার। রিফ্রেশ করলে কি হয়, মানে যে ফাইল আর ফোল্ডারগুলো থাকে ওইগুলো মানে আবার নতুন করে শুরু হয়। তো এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। তো রাইট ক্লিক করে ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকন, এতে ট্যাপ করলেই সব এসে গেল। দেখো এখান থেকে শুরু করে এখানে অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো আমি এমনি লুকিয়ে রাখি, ভালো দেখাই। এখানে তো তেমন কিছু দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এই হলো আমার পিসির ফুল। আর এই দেখো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে। ডাটা ইউজের দেখো কত জিবি আমরা ইউজ করেছি, ওটা দেখাচ্ছে লাস্ট 30 days। 387 জিবি, 587 জিবি। আর আমাদের আগে ফোনে দিত 1 থেকে 1.5 বা 2 জিবি। তো এখন দেখো মানে আমাদের ওখানে 1000 জিবি, তার মানে আমি হাফ শেষ করেছি। তার মানে আর কেউ 500 জিবি শেষ করলে
পুরো একদম মানে এ হয়ে যেত, বরাবর হয়ে যেত। তো এখানে দেখেই নিলে তোমরা সবাই। আর একটা জায়গা থেকেও প্রিন্ট বার করা যায়, এটা থেকে, ফটোশপ থেকে। ফটোশপে যেমন ফটো বার করার জন্য না যেমন প্রিন্ট করতে হয় ওরকম বেরোয়। তাই দেখো, দেখো এখানে যেমন ছবি বসালে কিছু ছবি বসিয়ে আর এই প্রথম ফাইলে যেতে হবে, ফাইল, তারপরে দেখো প্রিন্ট, এইটাও আমরা দিতে পারি, বা এই কন্ট্রোল পিটাও মেরে দিতে পারি, দিলেও প্রিন্ট বেরিয়ে যাবে। প্রিন্টটা টিপলে কী হবে দেখো, ঠিক আছে। এখানে পুরো মানে দিয়ে দিয়েছে বোর্ড, কতটা বাদ যাবে ওইটাও দেখাচ্ছে। দেখো এইটুকু পেজ মানে বাদ যাবে, মানে ওখানে প্রিন্ট হবে না। এখানে দেখতে পাচ্ছ কটা পিন লাগবে, একটা, দুটো, ল্যান্ডস্কেপ না মানে এরকম লম্বায় থাকবে না, এরকম ঘুরে যাবে। এখানে দেখো প্রিন্টিং সেটিং আছে, দেখো পেপার সাইজ A4 আছে, বর্ডারলেস অন আছে, তারপর দেখো প্রিন্ট কোয়ালিটি বেস্ট আছে, সব আছে। তারপর পেপার, দেখো এখানে কত পেপার আছে, A4 আছে, A5 আছে, B5 আছে, A6 আছে। দেখো এগুলো তো আমরা নামই শুনিনি, আরও অনেক কিছু আছে। এখানে বেশি আছে, আমরা যখন নিতে যাবো আরও দেখাচ্ছে। দেখো নিউ ফাইল নিতে যাব তখন দেখো দেখো ফটোর জন্যও নিতে পারি, প্রিন্টের জন্য, তারপরে আর্টের জন্য, ওয়েবের জন্য, মোবাইলের জন্য, ফিল্ম আর ভিডিওর জন্য। মোবাইলের জন্য কী কী আছে দেখো, এটা মোবাইলে গেলাম, দেখো iPhone X, iPhone 7, 8, 6 প্লাস, দেখো iPhone 8, 7, 6, কত কিছু, iPad Pro সবের জন্য আছে, দেখতে পাচ্ছ সব রয়েছে এখানে। তো তোমরা তো দেখতেই পেলে, এরকম করেই কাজ হয় আমাদের এখানে, খুবই সিম্পল জিনিস। আরেকবার রিফ্রেশ মেরে নিই আর এইগুলোকে সরিয়ে দিই, বাস। তো তোমরা দেখে নিলে, তো চলো এবার আমরা ব্লগটা এন্ড করে দিই, রেটিং করে আর ঘুমিয়ে পড়বো। তো চলো, এর জন্য এইটুকু, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবো। টাটা।